সহযোগিতা করে দেওয়া। এই কথাগুলি আমাদের জনসমক্ষে রাখতে হবে। আজকে আপনারা জানেন যে কেন্দ্র থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছে প্রকৃত পক্ষে যারা গরিব অংশের মানুষ তাদেরকে বঞ্চিত করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আমাদের একটা দাবি ছিল যে এই আয়ুষ্মান প্রকল্পে যাতে আমাদের প্রকৃত গরিবরা তার সুযোগ দিতে পারে তার ব্যবস্থা করার জন্য। আমরা দেখেছি গত বাজেট অধিবেশনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার নাম দিয়ে যাতে গরিবরা ঠিক আয়ুষ্মান কার্ডের সুবিধা ওই 5 লক্ষ টাকা পর্যন্ত তারা যাতে চিকিৎসার সুযোগ সুবিধা নিতে পারে তার ব্যবস্থা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছে। তার জন্য রাজ্যের সাথে আন্দোলন করতে হবে। সবাইকে সন্দেহ দেখেছি, তো সেই সন্দেহ আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, কোথাও সন্দেহের কোনো স্থান নেই। মানুষ বুঝে গেছে যে যশস্বী প্রধানমন্ত্রী নাম শুনলেই উন্নয়ন, ভারতীয় জনতা পার্টির নাম শুনলেই উন্নয়ন। কোন উন্নয়ন দেখেছেন আপনারা এর আগে? সেই জায়গায় ওনারা বুঝে গেছেন যে আননেসেসারি যেভাবে আগে বোকা বানিয়ে একটা ভোট ব্যাংক তৈরি করে ওনাদেরকে ইউজ করে যাদের জন্য ওনারা ভোট দিয়েছেন এগুলো দিয়ে লাভ হবে। এটা কমিউনিস্টদের একটা ঘর চলে গেল বিরাট, দুবার জিতেছিল আমাদের, খেলতে হলো একটু দিয়ে যথেষ্ট আমরা জানি। এরকমই অবস্থা, দেবই যখন বেশি করে দেবে ভালো, লক্ষণ ভালো, মনের থেকে দেয়, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সারা ভারতবর্ষের মধ্যে বক্সনগরের নাম অনেকে কিন্তু জানতো না, অনেকে জানতো না, হয়তো আছে আমরা জানি বক্সনগর, কিন্তু ভারতবর্ষে বক্সনগরে এইবার যেটা হলো সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু বক্সনগর জানে। আমরা আরেকটা কেন্দ্র ধনপুর থেকে জিতেছি, সেখানেও প্রায় 18,000 ভোটে আমরা জিতেছি। আর বক্সনগরে আমরা 30,000 মানে ভোটে জিতেছি। এবং আপনারা যারা সংখ্যালঘু সম্প্রদায় 62% উপরে এখানে, এরা বিরাট সবাই